ধর্ণা কর্মসূচি, সেদিকেও নজর রাখবো। ডোরিনা ক্রসিং এর কাছে আদালতের অনুমতিতে কংগ্রেসের ধর্ণা কর্মসূচি। অভয়াকাণ্ডের প্রতিবাদে পথে কংগ্রেসও। ধর্ণায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল 100 জনকে। সন্ধ্যে 7টা পর্যন্ত ধর্ণায় বসার অনুমতি। 7টা পর্যন্ত ধর্ণায় থাকবে কংগ্রেস। ভাস্কর রয়েছে ধর্ণা মঞ্চ থেকে। ভাস্কর, ধর্ণা মঞ্চ থেকে কি বার্তা দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস? একেবারে সমাজতা দেখো, কংগ্রেসের যে ধর্ণা, দুদিনের ধর্ণা, কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সেই ধর্ণা শুরু হয়েছে। মঞ্চে অধীর চৌধুরী রয়েছেন এবং বর্তমান সভাপতি শুভঙ্কর সরকার তিনিও রয়েছেন। আমার ভিডিওকে বলবো একটু ছবিগুলো দেখাতে। এবং অবশ্যই কংগ্রেসের যে ধর্ণা, সেই ধর্ণা এবং প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা তারা উপস্থিত রয়েছেন। এবং অবশ্যই আমার সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। সুমনবাবু, অভয়ের ন্যায় বিচার, আরজি করের ঘটনার ন্যায় বিচার কবে হবে? আর কতদিন রাস্তায় নেমে এভাবে ধর্ণা দিতে হবে বলুন তো সকলকে? 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর দুর্বৃত্তায়ন, খুন, ধর্ষণ এটাই বাংলার বেঞ্চমার্ক হয়ে গেছে। আমরা ঘাবড়াই না। দেখলেন না গতকাল এক গরুচোর, পরশুদিন এক গরুচোর জেল থেকে ছাড়া পেল। সারা বাংলা জুড়ে উৎসব হচ্ছে। ওটা গরুচোরের জামিন হয়নি, যেন কার্গিল যুদ্ধ জিতে এসছে অনুব্রত মণ্ডল। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার বা রাজ্যের পুলিশ প্রশাসনের নিরপেক্ষ তদন্তে এত অনীহা কিসের? অনীহা কারণ নিজেদের লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্যগুলো সব জড়িয়ে রয়েছে তার মধ্যে, সেই জন্যে ওদের স্বচ্ছ তদন্তে আপত্তি। এবং দেখো, নিঃসন্দেহে দাঁড়িয়ে অভয় ন্যায় বিচারের দাবি যেমন রয়েছে, একই সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা সাফ করছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনিও রয়েছেন। এবং কার্যত প্রদেশ কংগ্রেসের সাফ বার্তা, যারা অভয়ের এই ধর্ষণ এবং খুনের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে। ভাস্কর, অর্থাৎ অভয়াকাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের ধর্ণা কর্মসূচিও চলছে। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, পাশাপাশি দুটি ছবি, বিজেপির কর্মসূচি এবং কংগ্রেসের কর্মসূচি অভয়াকাণ্ডের প্রতিবাদে। একদিকে সন্ধ্যে 7টা পর্যন্ত ধর্ণায় বসার অনুমতি পেয়েছে কংগ্রেস। ডোরিনা ক্রসিং এ আদালতের অনুমতিতে 7টা পর্যন্ত ধর্ণা চলবে। অন্যদিকে বিজেপির কর্মসূচির ছবিও আমরা লাগাতার দেখাচ্ছি, যেখানে হাজরা মোড়ে মিটিং চলছে। বৈঠক চলবে এই সন্ধ্যে 6টা পর্যন্ত এবং কালীঘাট চলো অভিযান এই মিটিং এর সঙ্গেই রয়েছে বিজেপি। কালীঘাটে নিরাপত্তার জন্য ব্যারিকেড, জলকামান প্রস্তুত রয়েছে পুলিশের। এবার যে খবরে নজর রাখবো, আদালতে পেশ করা হয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। এবং আজই সন্দীপ ঘোষের নার্কো টেস্ট এবং পলিগ্রাফ পরীক্ষা সংক্রান্ত শুনানির সম্ভাবনা। দুটোতেই সিবিআইকে অনুমোদন দিয়েছে আদালত। এক্ষেত্রে সন্দীপ এবং অভিজিতের সম্মতির উপরে নির্ভর করবে নার্কো এবং পলিগ্রাফ টেস্ট। আপনার কি দুর্নীতির তথ্য কি জানতে পেরে গেছিল? আপনার বিরুদ্ধে সন্দীপ, আপনার কি দুর্নীতির তথ্য কি জানতে পেরে গেছিল? আপনার বিরুদ্ধে আপনি কি কাউকে মেসেজ করেছিলেন? সন্দীপ, আপনি কি কাউকে মেসেজ করেছিলেন? মেয়েটা খুব বাড়াবাড়ি করছে। কিছু বলবেন সন্দীপ? সন্দীপ কিছু বলবেন? আপনি কি পলিগ্রাফ